ইরানের বিরুদ্ধে সামরিক সংঘাত নয় বরং আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে বেশি আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লাস ভেগাসে এক অনুষ্ঠানে গতকাল রাতে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে তিনি জানান, মার্কিন প্রশাসন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলা চালানোর প্রস্তুতি নিলেও ইরানের আলোচনার আগ্রহের কারণে তা স্থগিত করা হবে। এত বড় অনুষ্ঠানে তিনি আবার ভুলভাল কথা বলছেন। ইরান এখন পর্যন্ত স্বীকার করেনি যে ইরান বলছে যুদ্ধ থামিয়ে আমার সাথে আলোচনা করো। এ ধরনের কোনো কথাই হয়নি, বরঞ্চ বলা হয়ে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রই কাতার এবং পাকিস্তানকে দিয়ে ইরানকে অনুরোধ করছে যে আলোচনায় বসতে। এর বেশ কিছু কারণ রয়েছে। তবে কূটনৈতিক চেষ্টা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপের পথও খোলা থাকবে বলে তিনি সতর্ক করেন। ট্রাম্প আবারও জোর দিয়ে বলেন, ইরানকে কোনোভাবে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না। এছাড়া এই সংকট নিরসন হলে আন্তর্জাতিক বাজারে তেল ও পেট্রোলের দাম উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। আমরা সবাই জানি গত 18 জুন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটা কাঠামোগত সমঝোতা হয়েছিল। হরমুজ প্রণালী মুক্ত নৌ চলাচল নিয়ে মতবিরোধের আলোচনা এরপরে স্থবির হয়ে পড়ে। পরবর্তীতে মার্কিন বাহিনীর হামলা আর এর জবাবে মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা ভয়াবহ হামলায় আঞ্চলিক উত্তেজনা তীব্র আকার কিন্তু ধারণ করে যাচ্ছে। তবে এইসবের মধ্যেও এই দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। কারণ হচ্ছে যুদ্ধটা হয় কিন্তু পর্দার আড়ালে অনেক কিছুই হয়। দুইটা দেশ সরাসরি আলোচনা না করলেও মিডিয়েটর যে থাকে, মধ্যস্থতাকারী যে থাকে, সে এই বিভিন্ন দেশের সাথে আলাপ আলোচনা চালিয়ে যায়। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করা বেশ কঠিন হলেও তার উপস্থিতি জাতির জন্য একটি বড় শক্তির উৎস। খামেনিকে অসাধারণ ব্যক্তিত্ব উল্লেখ করে তিনি তার নৈতিকতা, বিনয় ও যুক্তিবোধের প্রশংসা করেন। পেজেশকিয়ান বলেন, কর্মকর্তারা সর্বোচ্চ নেতার সামনে খোলামেলাভাবে বিষয়গুলো তুলে ধরলে পারস্পরিক বোঝাপড়া সহজ হয়। তবে কিছু গোষ্ঠী যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারক নিয়ে সর্বোচ্চ নেতার বার্তাকে অজুহাত বানিয়ে দেশে আভ্যন্তরীণ বিভাজন সৃষ্টির চেষ্টা করছে বলে তিনি অভিযোগ জানান। অনেকে বলছে মাসুদ পেজেশকিয়ান এই কথাটা এই সময় না বললেও পারতেন। এজন্য ওনাকে নিয়ে ইরানের মধ্যেই যে শক্তিশালী আরেকটি সামরিক বাহিনী আছে তারা সন্দেহ করে। সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পেজেশকিয়ান স্পষ্ট করেন, 79 সালের ইসলামী বিপ্লবের পর ইরান বর্তমানে সবচেয়ে কঠিন সময় পার করছে। প্রতিপক্ষ শক্তিগুলো নিষেধাজ্ঞা ও সামরিক চাপ প্রয়োগ করে সাধারণ জনগণের মধ্যে অসন্তোষ উস্কে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। মাসুদ পেজেশকিয়ান ইরানের প্রেসিডেন্ট, ওনার আসল নাম কিন্তু মাসুদ। উনি একজন ফিজিশিয়ান, আর ফার্সিতে ফিজিশিয়ানকে পেজেশকিয়ান বলে। এই জন্য তিনি যে জবটা করেন সেটার সাথে তার নামের একটা মিল হয়ে গেছে, এই জন্য ওনাকে মাসুদ পেজেশকিয়ান বলে। গত 28 ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর 8 মার্চ তার ছেলে মোস্তফা খামেনি দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে সংঘাত বন্ধ ও স্থায়ী শান্তির লক্ষ্যে গত 17 জুন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পেজেশকিয়ানের মধ্যে একটি 14 দফার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যাতে মোস্তফা খামেনিরও প্রকাশ্য সমর্থন রয়েছে। তিনি বলেছিলেন যে চরম অবিশ্বাস সত্ত্বেও আমি তোমাদের ইরানিদের যে আলোচক তাদেরকে বলেছি, যাও তোমরা দেশের স্বার্থ রক্ষা করে একটি চুক্তি করো। কিন্তু তিনি সবসময় ডাউটে ছিলেন যে এই চুক্তিটা টিকবে না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এরা চুক্তি সবসময় আগে ভঙ্গ করে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। হরমুজ প্রণালী পুনরায় চালুর বিষয়ে ইরান ও ওমানের মধ্যকার আলোচনায় ইতিবাচক অগ্রগতির খবর সামনে আসায় এই প্রভাব দেখা গেছে। বৃহস্পতিবার 6 আগস্ট ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি 37 সেন্ট কমে $79.8 এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম 53 সেন্ট কমে $74.69 নেমে আসে। আমি যখন আপনাদের সাথে কথা বলছি এই রেটটা এখন দিন আরো পড়ে আছে, এই রেটটা বাড়তেও পারে কমতেও পারে। বাড়বে যখন আবার হামলার হুমকি টুমকি আসবে, আর যদি কোনো আলোচনার আরেকটা নিউজ সামনে আসে তাহলে আরো কমবে।
বিনিয়োগকারীদের ধারণা, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংকট নিরসনে ইরান ও ওমানের এই তৎপরতা শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে একটি শান্তি চুক্তির পথ সুগম করতে পারে। এমনটি হলে গত কয়েক মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটবে এবং বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে পুনরায় স্বাভাবিকভাবে জাহাজ চলাচল শুরু হতে পারে। ইতিবাচক ভূ রাজনৈতিক এবং পরিস্থিতির সম্ভাবনা মূলত বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কমাতে নিয়ামক হিসাবে কাজ করে থাকে। ওমানের কুমজার উপকূলে হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় একটি তেল ট্যাঙ্কারে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার 6 আগস্ট দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যুক্তরাজ্য ভিত্তিক সমুদ্র নিরাপত্তা সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। ইউকেএমটিও এর বিজ্ঞপ্তি অনুযায়ী ওমানের কুমজার উপকূল থেকে প্রায় 9 নটিক্যাল মাইল দক্ষিণ পূর্বে প্রণালীটি অতিক্রম করার সময় জাহাজের মাস্টার দুটি বিস্ফোরণ শব্দ শোনাতে পায়। তবে ঘটনার বড় কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি। বন্ধুরা, আঞ্চলিক উত্তেজনা আর যুদ্ধ বনাম কূটনীতির টানাপোড়েনে কোন দিকে মোড় নেবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ, তা এখন দেখার বিষয়। আন্তর্জাতিক রাজনীতির এমন সব গুরুত্বপূর্ণ ও বিশ্লেষণধর্মী খবরের আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। বিজ্ঞাপন বা প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের আজকের এই বিশেষ আয়োজনটি আপনারা বিশ্বের কোন প্রান্ত থেকে দেখছেন, বাংলাদেশ, ভারত, মধ্যপ্রাচ্য কিংবা ইউরোপ, আমেরিকা, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। আপনাদের মূল্যবান মতামত অপেক্ষায় রইলাম। আরেকটি কথা, সেটা হচ্ছে ট্রাম্প যে বলছেন তিনি যুদ্ধ পছন্দ করেন না, আলোচনা পছন্দ করেন এবং ইরান আলোচনায় বসেছে, এই কথাটা সত্যি কিনা আমাদের কমেন্ট করে জানান। আজ এ পর্যন্ত। আমি কাজল হায়দার এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।